মানিকগঞ্জের জেলা আওয়ামী লীগের সভাপতির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ। আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, বললেন সালাউদ্দিন আহমদ। হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল, বললেন ধর্ম উপদেষ্টা। এদিকে সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ ৪ দিনের রিমান্ডে। এবং সর্বশেষ জানাবো ৫ বছর থাকছেন ডক্টর ইউনূস, সার্জিসের স্ট্যাটাসে আলোচনা সমালোচনার ঝড়। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে বিস্তারিত। মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ। মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মহিউদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে সিনিয়র জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লা তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গোলাম মহিউদ্দিনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা, জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা ও নাশকতার অভিযোগে সদর থানায় ৪টি মামলা রয়েছে। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ জুলাই জেলা শহরে খালপাড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজাদ হোসেন খানের উপর সন্ত্রাসী হামলা করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে আজাদ হোসেন সহ কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনায় গত বছরের ৮ সেপ্টেম্বর আজাদ হোসেন বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন সহ আওয়ামী লীগের ২০ নেতাকর্মীর নাম উল্লেখ সহ ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। এছাড়া জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও নাশকতার অভিযোগে সদর থানায় আরও ৩টি মামলা রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোলাম মহিউদ্দিন আত্মগোপনে চলে যান। আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, বললেন সালাউদ্দিন আহমদ। আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্র গমনের যে নির্দেশনা ছিল সেটি আওয়ামী লীগ প্রত্যাহার করে নিয়েছিল। তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। এ সময় তিনি ইসরায়েলের সমস্ত পণ্য বর্জনের ঘোষণা দেন। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজু ভাস্কর্যে বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করা হয়। সালাউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ একদিকে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, অপরদিকে বাংলাদেশ ও সারা পৃথিবীর মুসলমানদের পক্ষে মায়াকান্নাও কাঁদত তারা। ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব জানিয়ে বিএনপির এই নেতা বলেন, গতকাল বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই। ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে খুব শিগগিরই বিএনপি কেন্দ্রীয়ভাবে একটি বৃহৎ কর্মসূচির আয়োজন করবে বলে জানান সালাউদ্দিন আহমদ। হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল, বললেন ধর্ম উপদেষ্টা। আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। তিনি বলেন, অল্প কিছুদিনের মধ্যেই ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হবে। আমাদের হজযাত্রীরা আগামী ২৯ এপ্রিল থেকে হজের উদ্দেশ্যে ফ্লাইট শিডিউল মোতাবেক সৌদি আরব গমন করবেন। মঙ্গলবার সচিবালয়ে হজ প্রস্তুতির সর্বশেষ অগ্রগতি বিষয়ে এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা এ তথ্য জানান। ডক্টর আফম খালিদ হোসেন বলেন, এবছর সরকারি মাধ্যমে নিবন্ধিত ৫,২০০ হজযাত্রীর জন্য আমরা সব ধরনের আনুষ্ঠানিকতা তথা মিনায় ও আরাফায় তাঁবু বরাদ্দ ও ক্যাটারিং সার্ভিস কোম্পানির সাথে চুক্তি, বাড়ি বা হোটেল কর্তৃপক্ষের সাথে চুক্তি, পরিবহন কোম্পানির সাথে চুক্তি অনেক আগে সম্পন্ন করেছে। ভিসার কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, আমরা আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আমাদের হজযাত্রীরা আগামী ২৯ এপ্রিল থেকে হজের উদ্দেশ্যে ফ্লাইট শিডিউল মোতাবেক সৌদি আরব গমন করবেন। তিনি বলেন, এবছর আমাদের হজযাত্রীদের একটি বিরাট অংশ অর্থাৎ ৮১,৯০০ হজযাত্রী বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজব্রত পালনের জন্য নিবন্ধন করেছেন। সৌদি সরকারের এজেন্সি প্রতি ন্যূনতম হজযাত্রীর বাধ্যবাধকতার কারণে মোট ৭৫৩টি এজেন্সির অধীনে নিবন্ধিত এসব হজযাত্রী ৭০টি লিড এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন। ধর্ম উপদেষ্টা বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধান, কঠোর মনিটরিং ও ফলো আপ তৎপরতার কারণে সৌদি সরকারের বেঁধে দেওয়া সময় ১৪ ফেব্রুয়ারির মধ্যে বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে নিবন্ধিত হজযাত্রীদের জন্য কেবল মিনা ও আরাফায় তাঁবু বরাদ্দ গ্রহণ এবং ক্যাটারিং সার্ভিস কোম্পানির সাথে চুক্তি, এই দুটি অ্যাক্টিভিটি সম্পন্ন হয়। পরে সৌদি সরকার মক্কা মদিনায় বাড়ি ভাড়া ও পরিবহন কোম্পানির সাথে চুক্তির সময় ২৫ মার্চ পর্যন্ত বৃদ্ধি করে এবং তারা এ বিষয়ে কঠোর সতর্কবার্তা জারি করে। সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ ৪ দিনের রিমান্ডে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে 4 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত শুনানি নিয়ে এই আদেশ দেন। এদিন তুরিন আফরোজকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই মোহাম্মদ সুমন মিয়া। রাষ্ট্রপক্ষে আসামির রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন পিপি অ্যাডভোকেট ওমর ফারুকী। রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামিপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রায় দেন। উত্তরা পশ্চিম থানার আদালতের প্রসিকিউশন বিভাগের সাব ইন্সপেক্টর আতিকুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়। মামলার বিবরণ থেকে জানা যায় 5 আগস্ট দুপুর 12টার দিকে আব্দুল জব্বার উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। গত 27 মার্চ উত্তরা পশ্চিম থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 50 জনের নাম উল্লেখ করে এবং 100 থেকে 150 জনকে অজ্ঞাতনামা মামলাটি দায় করেন। এজাহার নামীয় 30 নং আসামি তুরিন আফরোজ। 5 বছর থাকছেন ডক্টর ইউনূস, সার্জিসের স্ট্যাটাসে আলোচনা সমালোচনার ঝড়। জাতীয় নাগরিক পার্টির উত্তরা অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছরের জন্য বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। কিন্তু তার এই ইচ্ছা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা ও সমালোচনা। রাজনৈতিক বিশ্লেষকরা সার্জিসের বক্তব্যকে বিভ্রান্তিকর ও প্রোপাগান্ডা হিসেবে দেখছেন। তাদের মতে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে পদত্যাগ করে রাজনীতিতে যোগদান করতে হবে। তাদের মতে সার্জিসের এই বক্তব্য অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে আরও বিতর্কিত করবে। সার্জিস তার স্ট্যাটাসে বলেছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের নির্বাচিত সরকারের 5 বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা আমার সারা জীবন থাকবে। তবে রাজনৈতিক দলগুলোর মতে ডক্টর ইউনূসের সম্পর্কে এরকম কোনো ইচ্ছার প্রকাশ তাদের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। একাধিক রাজনৈতিক বিশ্লেষক এ ব্যাপারে মন্তব্য করে জানিয়েছেন যে এমন বক্তব্য জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হতে পারে, কারণ তারা ডক্টর ইউনূসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মতামত এখন পর্যন্ত শোনেনি। রাজনৈতিক নেতারা জানান, যদি ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী হতে হয় তাহলে তাকে অবশ্যই একটি রাজনৈতিক দলে যোগ দিতে হবে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। তারা বলেন, অতএব কোনো অনির্বাচিত সরকারে 5 বছর থাকতে পারবেন না। এছাড়া এনসিপি এই বিষয় নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। রাজনৈতিক দলগুলোর মতে এ ধরনের বক্তব্য জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার জন্য তৈরি করা নতুন ইস্যু হতে পারে, যা জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে সাহায্য করবে। এনসিপি নেতার এই বক্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক এবং মনে করেন যে এই ধরনের মন্তব্য দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন অশান্তি সৃষ্টি করতে পারে।